ছেলেমেয়েরা এসে স্টিক বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের সঞ্জীব, আর আজকের ব্লগটি হচ্ছে রানাঘাটের চাপড়া। হ্যাঁ বন্ধুরা, তো আমি এখন কল্যাণীতে দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেনটি হয়েছে কৃষ্ণনগরের ট্রেন, আর 10:40 এই ট্রেনটি কল্যাণীতে ঢুকবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গাড়ির সংখ্যা 31821 আর শিয়ালদা কৃষ্ণনগর সিটির গ্যালোপিং লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। 10:40 গাড়ি কৃষ্ণনগর সিটি লোকাল। এই রানাঘাট প্ল্যাটফর্মে যখন নামবে, তোমরা ঠিক আপের প্ল্যাটফর্মে নেবে, ওভারব্রিজ তোমরা ধরতে পারো, নথবা তোমরা এই রাস্তাটা দিয়ে মানে ডাউনের প্ল্যাটফর্মে তোমাদের উঠতে হবে। তো ডাউন প্ল্যাটফর্মে গিয়ে আমরা ওপাশ থেকে আমরা মানে অটো বা টোটো যা পাবো আমরা ধরবো। তো চলো, তো আমরা এই রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তা দিয়ে আমরা এই শিমুলতলায় নেমেছি। তো এই অটো ধরেছি, কারণ অটোর রুটটা অনেকে বলে না, সবাই টোটোতে করে মাঠে যায়। তোমরা যদি টোটোতে করে যাও, তবে টোটোতে করে আসলে তোমরা চাপড়ার একদম জমির মধ্যে নামিয়ে দেবে, আর যদি অটোতে করে আসো তবে তোমাদের এই রাস্তায় শিমুলতলার মোড়টায় তোমাদের নামিয়ে দেবে। আর আমি এখন ঠিক এই রাস্তাটা দিয়ে যাব। আর তোমরা যদি এই শিমুলতলার মুখটায় যখন নামবে, আমি তোমাদেরকে একদম কম খরচের জন্যই আমি তোমাদের সঙ্গে এই অটো শেয়ারটা করছি, যাতে তোমাদের খরচাটা কম হয়। আর তোমরা যদি মনে করো যে না টোটোতে করে আসবে, তো ডেফিনেটলি তোমরা টোটোতে করে আসতে পারো। যদি তোমাদের একজন থাকো তবে তোমাদের রিজার্ভ করে আসতে হবে। তোমরা যদি গ্রুপে আসো তবে ঠিক আছে, 35 টাকা করে তোমাদের মাথা পিছু নেবে। আর যখন শিমুলতলার মুখটায় আসবে, ঠিক দেখবে এই যে মাঠটায় এরকম রজনীগন্ধার চাষ হচ্ছে। তো এইরকমভাবেই তোমরা অনেক জমির মধ্যে তো এই ফুলগুলো মানে তোমরা নির্দিষ্টভাবে না, তোমরা ঘুরে ঘুরে তোমরা দেখতে পারো এই জমির ফুলগুলো। তো আমি যাব ওই ফুল বাগানটা, একটা ফুল বাগান দেখা যাচ্ছে, তা আমি যাব। তো চলো, তো এরকম এই সব রজনীগন্ধা তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটু কাছে নিয়ে তোমাদের দেখাবো। তো দেখো, এগুলো টোটালি এই রজনীগন্ধার ক্ষেত। আর এই পাশে অলরেডি দেখো রজনীগন্ধা ফুটে উঠেছে। তো এইরকম রজনীগন্ধার পুরো জমিটার মধ্যে আমি রয়েছি। তো দেখো এই যে চন্দ্রমল্লিকা ফুটে একদম সাদা হয়ে গেছে জমি। আমি এবার গাঁদা ফুল গাছের কাছে যাব। রজনীগন্ধা আর ওই গাঁদা এগুলো বেশি চাষ হয় এখানে, আর চন্দ্রমল্লিকা। তো দাদা যা বললো তোমরা তো শুনতেই পারলে। আর এইখানটায় তোমরা যদি আসো, তোমরা যদি মনে করো যে পিকনিক করবে, যারা প্রকৃতিকে ভালোবাসো, যারা ফুলকে ভালোবাসো, তাহলে আমি বলবো ভাই এখানটায় চলে আসো। তো ডেফিনেটলি তোমাদের খুব ভালো লাগবে। আরও ফুল দেখাবো, আরও জমি দেখাবো, কারণ যেহেতু অনেক বড় জমি, তো পায়ে হেঁটে ঘুরছি। তো যেমন এই যে জায়গাটা দেখছো, এইখানটায় পুরো রজনীগন্ধায় ভরা। তো তোমাদের এর আগে চন্দ্রমল্লিকা দেখিয়েছি, তারপর গাঁদা ফুল দেখিয়েছি, রজনীগন্ধা ফুলও দেখাচ্ছি। আর তোমরা যদি এই চাপড়ায় আসো, তো তোমাদের এই পায়ে হেঁটে এই এতটা মানে যতটা তোমার চোখ যাচ্ছে বুঝতেই পারছো। তো
এরকম হেঁটে তোমার এই ফুল বাগান দেখতে পারো। তো তোমাদের যাতায়াতের পথটা আমি বলে দিই, যে শিয়ালদার বন্ধুদের বলছি, তোমরা যদি শিয়ালদা থেকে আসো তবে শিয়ালদা থেকে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল, শিয়ালদা লালগোলা, শিয়ালদা গেদে বা শান্তিপুর অথবা রানাঘাট লোকাল, তোমরা ওই ট্রেন ধরে পুরো রানাঘাট জংশনে নামো। ওখান থেকে ডাউন প্ল্যাটফর্মে এসে তোমরা টোটো বা অটো পেয়ে যাবে। যদি অটোতে করে আসো তবে তোমাদের থেকে নেবে 15 টাকা, তবে তোমাদের মুখে নামিয়ে দেবে। ওখান থেকে 10 মিনিট জমির উপর দিয়ে হাঁটলে তোমরা ফুল বাগান দেখতে দেখতে যাবে। টোটোর ভাড়া হবে, যদি তোমরা গ্রুপ থাকো তবে তোমাদের থেকে 35 টাকা করে নেবে। তাহিরপুর কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে তো হ্যাঁ, আপনাদের? ভীষণ ভালো। আচ্ছা ঠিক আছে, এই যে টাটা। তাইপুর চিনছো? হ্যাঁ 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 এই যে বিল্লগর তাইপুর। হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি। ঠিক আছে। এই গাছটার নাম হয়েছে বোতল ব্রাশ, যে গাছটার নাম বোতল ব্রাশ। আর এইটা ফুলের তোড়ার সঙ্গে এটা বেঁধে দেওয়া হয়, কখনো বা বিয়ের গেটের মধ্যেও এগুলো সাজানো হয়। তো এই গাছটা তোমরা ঠিক বুঝতে পারছো যে কতটা সুন্দর লাগছে। আর সত্যি এই জায়গাটায় খুব অসাধারণ একটা পরিবেশ, জমির মধ্যে ফুল ক্ষেত। আর এই ফুল ক্ষেত কার না ভালো লাগে ভাই? ফুল প্রত্যেকটা মানুষের পছন্দ। আর তোমরা আসো, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। জিনিস দেখলাম যে এই যে গাছটা তোমাদের আমি বলে দেখিয়েছিলাম, তো আমি এই গাছটায় এই পাতাটাকে একটু এরকম ডলে গন্ধটা নিলাম, তো সত্যি অসাধারণ একটা সেন্ট। যে এত সুন্দর এই চাপড়া, যে আমাদের রানাঘাটেই অবস্থিত এই চাপড়া, তো সত্যি ভালো, দেখতেও সুন্দর লাগছে। আর এইরকম একটা পরিবেশ, যে শান্তির একটা অক্সিজেন পাওয়া যাচ্ছে। তো আসো, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। কোথার থেকে দিদি? কৃষ্ণনগর থেকে এসেছি। কৃষ্ণনগর। কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে তো? হ্যাঁ। ঠিক আছে। দিদিটা এসছে কৃষ্ণনগর থেকে, খুব ভালো লাগছে নাকি? তো এইরকম তোমাদেরও ভালো লাগবে, তোমরাও আসো, তোমাদেরও দারুণ লাগবে। আর এই চাপড়া সত্যিই একটা ফুলের একটা ব্যাপার। আর খিরাইয়ের থেকেও এই চাপড়া অনেক অনেক সুন্দর, যে কখন সময় কেটে যাবে। তো চলো, এই যে তোমরা যে ঘরগুলো দেখছো, এই ঘরগুলোয় সব ফুল থাকে, ফুল গাছ আছে। তোমাদের যদি মনে হয় যে না, আমি এখান থেকে কিছু চারা কিনে নিয়ে যাব, তো তোমরা নিতেই পারো ভাই। আর এই যে কত মানুষজন দেখছো, আমি জুম করে একটু তোমাদের দেখিয়ে দিই, দেখো। তো এই মানুষজনগুলো, এরা সব এখানে ঘুরতে এসেছে, কেউ বা পিকনিক করতে এসছে। আর সত্যি চাপড়াতে আসলে সময় কখন কিভাবে চলে যাবে তোমরা নিজেরা বুঝতে পারবে না। কিন্তু ভাই, আমি এখানে আমি আমাদের এই চাষি ভাইদের কাছ থেকে কিছু কথা শুনি। এই কাকুটা একটা চাষি, একটু কাকু বলো তো কি করে আপনাদের এই জমির মধ্যে ঢুকে? অনেক ছেলেমেয়েরা এসে, বয়স্ক লোকে এসে, বয়স্ক লোক ভাঙে না অবশ্য, এই যে ছেলেমেয়েরা এসে স্টিক ভাঙছে, ছবি তুলছে, শস্য জমি নষ্ট করে দিয়ে যাচ্ছে, ছবি তুলছে। বুঝতে গেদা গাছ ভেঙে দিয়ে যাচ্ছে, গেদা ভিতর নেমে ছবি তুলছে।
কেউ পড়িয়েও যাচ্ছে, অনেকগুলো ক্ষতি করছে। ঠিক আছে, ওই যে চারা তুলে নিয়ে গেছে এর আগে, ঠিক আছে, ওই দেখুন ওখানে গেঁদার চারা রয়েছে, এখন এই দেখুন চারা লাইনতে লাইনতে যারা লাগাবে সবে সবে ঠিক আছে, ঠিক আছে। এইগুলো করছে, এগুলো তা দেখো এই যে রজনীগন্ধার যে জমিটা তোমরা দেখতে পাচ্ছ, যে যারা ঘুরতে আসছো তারা দেখো জমিটার ওপর কী করেছো। তো আমি বলবো ভাই, কোনো জমির উপরে এভাবে হাঁটলে চাষিদের ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই যে চাষি কাকুটা যে বললো, তোমাদেরকে একটা কথা বলে দিল, তো আমি বলবো এই চাষি কাকুর কথাটা তুমি রাখো, কারণ তারা দেখো কতটা কষ্ট করছে। এই যে কোদাল দিয়ে দেখো এরা এতটা কষ্ট করছে, তাদের কষ্টের দাম দাও ভাই। এদের জমিটাকে কেন নষ্ট করছো? তোমরা আনন্দ করতে এসছো, আনন্দ করো, কিন্তু জমি কেন নষ্ট করছো? তো আমি তোমাদের কাছে একটা অনুরোধ রাখছি, তোমরা কেউ জমিটাকে নষ্ট করো না। তো 2.5 থেকে 3 ঘন্টা এই রানাঘাট চাপড়ায় আমরা সময় কাটালাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আমি অপেক্ষায় থাকবো। আর আমার নতুন বন্ধুদের বলছি, যারা আজকে আমার এই ভিডিওতে নতুন ভিজিট করেছো ভাই, তারা পাশে থাকা বেল আইকন বোতামটিকে প্রেস করে দাও। হ্যাঁ, কারণ এরপরে যে ভিডিওটা আসতে চলেছে খুব দারুণ একটা ভিডিও, এই শীতে গরম গরম ভিডিও আসতে চলেছে। তো তাড়াতাড়ি বেল আইকন বোতামটিকে অন করে দাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, টাটা।